গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আরুকে নিয়ে একটু যাচ্ছি আরুর ঠাম্মি বাড়ি। তো চলো যাওয়া যাক, অনেক দিন নিয়ে যাওয়া হয়নি, তো ওই জন্য আরুকে নিয়ে একটু যাচ্ছি আর সাথে আমাদের একটু ঘোরা হয়ে যাবে। তো আগে এখান থেকে একটু টাকা তুলে নেব, তো চলো টাকার ফাঁকা তুলে নিই, তো তারপরে যাচ্ছি। আর আরু কিন্তু খুব মজা করে কোথাও বেরোলেই, রাস্তাঘাটে খুব পছন্দ করে বেরোতে। তো যথারীতি গেট এখানে পড়ে গেছে আর আমরা বেরোবার গেট পড়বে না সেটা কি হতে পারে। তো আমরা এই যে টোটোয় বসেও গেছে আর আরও নাচ করছে, যেহেতু ট্রেন যাচ্ছে আওয়াজ হচ্ছে, কত নয় আওয়াজ হচ্ছে, তাই ও নাচ করছে, দাদা দাদা করছে। দেখো দাদা দাদা বলছে, আর কিচ্ছুই নেই, খালি দাদা দাদা দাদা, আর কাউকে ডাকবে না, বাবা দাদা। তো চলো ট্রেনটা চলেও গেছে আর আমরা চলেও এসেছি এখানে সাজিঘাটের এখানে চলে এসেছি আর এখান থেকে রিক্সা করে যাচ্ছি মেসুমনির বাড়িতে। তো চলো যাওয়া যাক। আরও কিন্তু ব্যাগ ধরে রেখেছে, যদিও পড়ে যায় তাই জন্য ওর মার ব্যাগটা কিন্তু ধরে রেখেছে, ব্যাগটা যদি পড়ে যায় ও কিন্তু সামলাতে পারবে। এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখো কি শক্ত করে ধরে রেখেছে ওর মায়ের ব্যাগটা, যদি ব্যাগটা পড়ে যায় বলো, ওতে দুধুর বোতল রয়েছে, কি হবে কি খাবে তখনও, ওই জন্য শক্ত করে ধরে রয়েছে। আর আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি কারণ ওইদিকে রাস্তাটা ভালো নেই, এখনও কাজ চলছে, ওই জন্য একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তাই যে সবসময় সঙ্গী আমার বোন। আর আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি মাসিমণিদের বাড়িতে। আর ওকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় এসছো, বলছে দাদা বাড়ি, বুঝেছো, দাদা দাদা দাদা। তো আমরা এই যে গল্প আমাদের করা হয়ে গেছে, এখন আমরা আবার বেরিয়ে যাব। কিছুই শেয়ার করা হলো না, কথা বলতে বলতে ভুলেই গেছি যে ব্লগিং করছিলাম, আমি কিছু শ্যুট করছিলাম। ঠিক ঠিক ঠিক। তো এখানে আমরা চৌমাথায় চলে এসেছি আর এই লাস্সি খাবো না সেটা কি হতে পারে। এই লাস্সিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। বোন নিয়েছিল একটা ম্যাঙ্গো লাস্সি আর আমি নিয়েছিলাম একটা নর্মাল যেরকম লাস্সি হয় সেই লাস্সিটা, দই লাস্সি। তো বোনকে আমি খাইয়ে দিচ্ছি কারণ আরও এখানে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য বোনকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপরে আমারটাও দিয়ে দিয়েছে, যে আমারটাও আমি খেয়ে নিচ্ছি। আর বোন বললো ঠিক আছে তুই তোরটা খা, আমি আমারটা খাচ্ছি। ওই যে দেখো এক হাতে আরুকে ধরে আছে আর এক হাতে নিয়ে খাচ্ছে। তো চলো খাওয়া আমাদের হয়ে গেছে আর এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে আবার আসা যাক। তো এখন প্রায় অলমোস্ট 8:30 মতো বেজে গেছে। এখন আমরা চৌমাথা থেকে এখন অটো ধরবো, ধরে তারপরে বাড়ি যাব। আর এই যে এখন অটোর লাইনে দাঁড়াবো, তেমন একটা আজকে ভিড় ছিল না, যেহেতু এখন 8:30 মতো বেজে গেছে, একটুখানি ফাঁকাই ছিল, নাহলে অফিস টাইমে এখানে খুব লাইন পড়ে। এই যে এনারা উঠে গেল, তারপরে আমরা উঠবো। আর আমরা এই যে উঠেও গেছি। আর ও যেহেতু ওই পাশে বসে ঘুমিয়ে পড়েছে, তাই জন্য বললাম তুই ওই পাশে বস, তাহলে হাওয়াটা ভালো লাগবে। আর আমরা কথা বলতে বলতে দক্ষিণপাড়া অলরেডি পৌঁছেও গেছি। আর এখান থেকে আরেকজন উঠলো আর আমরা এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। এখান থেকে যাব অ্যাপেলোতে, আরুর একটুখানি কিছু মেডিসিন শেষ হয়ে গেছে, সেগুলো নিতে হবে। তো দেখো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ও দেখছি এখানে এত আলো আর ঠান্ডা ঠান্ডা, কোথায় আসলো রে, তাড়াতাড়ি উঠে গেছে। ও কিন্তু ঘুমাচ্ছিল এতক্ষণ, আবার ডাকছে আয় 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 দাদা দাদা দাদা, খুব দাদা দাদা করে। মা তো বলেই না, খালি দাদা বাবা দাদা বাবা দাদা বাবা এগুলোই বলে। তো আমাদের এখান থেকে সব কিছু নেওয়া হয়ে গেছে। তো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো মা বলেছিল একটু পায়ের আংটি দেখে যেতে, আঙুল চুটকি, তো সেটাই এখন কাকুর দোকানে দেখবো, দেখে তারপরে যাব। আমাদের একটা ইনভিটেশনও রয়েছে আমাদের পাড়ায় বউ ভাতের, তো কালকে সেখানেও যাব, সেই ব্লগটাও তোমার সাথে শেয়ার করব। তো এখান থেকে আংটি আমরা দেখে আসলাম, তো আমার তেমন কিছু পছন্দ হয়নি, তো ওই জন্য আর নিতেও পারলাম না। আর এখন বাজে প্রায় 10টা মতো, এখন আমরা চা খাচ্ছি। আর এই যে বিস্কুটগুলো রয়েছে, বেকারি বিস্কুট, এগুলো দিয়ে খেতে দারুণ লাগে, দারুণ দারুণ। দেখছো এই দেখো 10টায় বাজে, 10টা বাজে 5 মিনিট বাকি। আর আরও দেখো না জামা কাপড় খুলে এখানে গড়াগড়ি খাচ্ছে, গরম লেগে গেছে তো খুব, ওই জন্যে। আর বোন বলছে একটু ক্লোজ আপের শটটা নিয়ে, বাবা বলছে কি আবার দারুণ। আমরা এতটাই চাপে যে রাত 10টাতেও চা খাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।